আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। এমভি ইমাম হাসান 5 রয়েছে সকাল 11:45 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে, এবং চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ইমাম হাসান 7 সকাল 11টায়। দুপুর 12:30 শিডিউলে ময়ূর 10-এর ঈদগাহ ফেরিঘাট যাওয়ার কথা, তবে যাবে কিনা সঠিক বলতে পারছি না। সম্ভবত দুপুর 1:30 শিডিউলে যে ময়ূর 7-এর শিডিউল সেটাও সেটা একমাত্র নৌযানে যেতে পারে। এবং 10:25 স্বর্ণদ্বীপ 8 যাবে চাঁদপুরের উদ্দেশ্যে, চাঁদপুর হাটের উদ্দেশ্যে। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সুরভি 8 রয়েছে দুপুর 2টায়। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর রাত 10:20 এবং বিকেল 4টায় থাকবে এমভি কর্ণফুলী 4। নৌযানটি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে আগামীকাল। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল 8:30টায়। এবং আজকে সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি 10 সকাল 7:30। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়। সকাল 9টায় ছেড়ে গিয়েছে কর্ণফুলী 14। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর 3টায়। হাকিমউদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধন সকাল 8টায়। নৌযানটি ছেড়ে গিয়েছে। নৌযানটি পুনরায় হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা 6:30। পাশাপাশি সুরেশ্বরের মুলফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল 8টায় একটি, এবং শৌলাম মৃধারের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, এবং সকাল 8:40 শৌলামলাদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান। দুপুরের শিডিউলে সুরেশ্বর মুলফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এমভি মিরাজ 6। পাশাপাশি আজকে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায়। এবং এই যে ছোটো ডাইমেনশনের নৌযানগুলো দেখতে পাচ্ছেন ঢাকা কাঠপট্টি রুটে চলাচল করে নৌযানগুলো, এগুলো নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যায়। এবং এই যে শিডিউলগুলো বললাম নিয়মিত চলাচল করে ডে সার্ভিসে, আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবং আজকে 10 মিনিট নাইট সার্ভিসে যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। 10 মিনিট চরকাইতল কোরালায় পায়রাবন্দরের উদ্দেশ্যে আজকে ইয়াদ 7-এর যাওয়ার কথা। জাহিদের ট্রিপে সম্ভবত ইয়াদ 7 আজকে 10 মিনিট চরকাইতল কোরালায় পায়রাবন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং আজকে ঘোষাঘাটের উদ্দেশ্যে রয়েছে নিউ সাব্বির 2। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30। পায়রাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ইয়াদ 3, এবং ঘোষাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি অথই 1। এবং আজকে কর্ণফুলী 10 রয়েছে ভোলাখাইয়া ঘাটের উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:45 এবং ভোলাখাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি কর্ণফুলী 9। গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:30 এবং বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি মানিক 1। এবং আজকে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান প্লেস করা, প্রিন্স সাকিন এবং মানিক 9। এখন এই 2টি নৌযানের মধ্যে অবশ্য 2টি নৌযানে যাওয়ার জন্য প্রস্তুত আজকে মানিক 9 এবং প্রিন্স সাকিন। সম্ভবত এই 2টি নৌযানের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এবং আজকে চরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে পারাবত 15। লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি গ্লোরি অফ শ্রীনগর 7, এবং পারাবত 15 ছেড়ে যাবে চরমন্তাজের উদ্দেশ্যে। চরমন্তাজ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পূবালী 9। কালাইয়ার উদ্দেশ্যে ইগল 8 সন্ধ্যা 6:30 এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি বন্ধন 5। আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান। সেখানে প্রথম ট্রিপে ফারহান 10 সন্ধ্যা 6টায়, দ্বিতীয় ট্রিপে ফারহান 4 রয়েছে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30 এবং তৃতীয় ট্রিপে ফারহান 5 সকাল 9টায়। এবং আজকে 10 মিনিট চরকাইতল কোরালায় পায়রাবন্দরের উদ্দেশ্যে আজকে 10 মিনিট চরকাইতল কোরালায় পায়রাবন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30 এবং বোরহানুদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 6টায়।
সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে। এবং আজকে বেতুয়া চার ফ্যাশনের উদ্দেশ্যে একমাত্র নৌযান হিসেবে প্লেসে রয়েছে তারশিপ 4, এর সাথে তারশিপ 3ও যাওয়ার কথা, তবে এখন পর্যন্ত প্লেসে আসেনি। যাবে কি না সঠিক বলতে পারছি না। তবে চর ফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13, এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি তারশিপ 1 এবং তারশিপ 2। এবং আজকে ভাসানচরের উদ্দেশ্যে রয়েছে এমভি সম্রাট 7, রাত 9:45। ভাসানচর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি মিতালি, দুঃখিত, রাজংশ 10। এবং শৌলামলাদের উদ্দেশ্যে আজকে যে নৌযানটি যাবে এখনও ঘাট প্লেসে আসেনি, যে সম্ভবত অভিযান 5-এর ট্রিপ। এবং মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে মিতালি 4, নৌযানটি ছেড়ে আসবে শৌলামুলাদি থেকে। ঝালকাঠির উদ্দেশ্যে কোনো নৌযান নেই, বেশ কয়েকদিন যাবতীয় ঝালকাঠি রুটটা বন্ধ, পাশাপাশি ভান্ডেরা রুটও বন্ধ। ঢাকা বরিশাল রুটের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করে। তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে এমভি কর্ণফুলী 10, দুঃখিত, প্রিন্স আওলাদ 10, এবং দ্বিতীয় ট্রিপে পারাবত 11। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে, এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি মানামি এবং অ্যাডভেঞ্চার 9। এই দুটি নৌযান বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই বরিশাল নদী বন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং খাসিয়াহাটের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে সে নৌযানটি 15 নম্বর 8 থেকে রাত 8টায় ছেড়ে যাবে। পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 9 থেকে রাত 8:30 ছেড়ে যাবে। এই দুটি নৌযান সোয়ারিঘাট থেকে ঢাকায় সদরঘাটে আসবে সন্ধ্যা 6টায়। 15 নম্বর 9 এবং 15 নম্বর 8-এ আপনারা এই দুটি নৌযান পেয়ে যাবেন। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 13 থেকে ছেড়ে যাবে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল 10টায়। এবং ডামোডার উদ্দেশ্যে আজকে অবশ্য কাজলের ট্রিপ, যদি ছেড়ে যায় তাহলে রাত 11টায় 15 নম্বর 11 থেকে ছেড়ে যাবে। পাশাপাশি আজকে সুরেশ্বর মধুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায় থাকবে এমভি মানিক 4, নৌযানটি 15 নম্বর 10 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং ইঞ্জিন পরিবর্তনের পর আজকে থেকে পুনরায় সার্ভিসে ফিরেছে এমভি পোয়ালি 12, নৌযানটি আজকে অবশ্য ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। এবং এর সাথে প্লেসে রয়েছে সাতারখান 1, যদি নৌযানটি ছেড়ে যায় তাহলে সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে। পোয়ালি 12 নৌযানটি আগের 1600 হর্স পাওয়ারের ডাইহার্সো ইঞ্জিন পরিবর্তন করে পুনরায় 1200 হর্স পাওয়ারের ডাইহার্সো ইঞ্জিন লাগানো হয়েছে নৌযানটিতে। আজকে পুনরায় এই নতুন ইঞ্জিন দ্বারা সার্ভিসে যুক্ত হয়েছে। তো নৌযানটি সন্ধ্যা 7টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং আজকে পাশাপাশি সাতারখান 1 রয়েছে, এই দুটি নৌযান আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল আজকের শিডিউল। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।